আজ থেকে টানা 7 দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ইনক্লুডিং কলকাতা অলসো। আর বেশিরভাগ জেলাগুলিতেই দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ব্যতিক্রম হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে কিছু জায়গাতে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে 7 তারিখ আজকে। 8 তারিখ আগামীকালও পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ইনক্লুডিং কলকাতা অলসো। এর মধ্যে আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো আছে, যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আপনার কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ব্যতিক্রম মালদা এবং দক্ষিণ দিনাজপুর। মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী পরশু 9 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেরও প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। তার মধ্যে উত্তরবঙ্গে উত্তরের যে 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই জেলাগুলিতে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলিতে কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যেটা বললাম যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। চতুর্থ দিন 10 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই কয়েকটি জেলাতে কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এটা চতুর্থ দিন হলো, অর্থাৎ 10 তারিখ। 11 তারিখেও পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মধ্যে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলির এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা, এই 3টি জেলাতে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। ষষ্ঠ দিন 12 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 5টি জেলাতে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাতে দু এক জায়গায় কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা আছে 12 তারিখে। 13 তারিখ অর্থাৎ সপ্তম দিনে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুঝতে পারছি আমরা আজ থেকে শুরু করে আগামী 7 দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ওয়ার্নিং আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো আজকে। আগামীকাল
উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গে কেবলমাত্র মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন 9 তারিখে উত্তরবঙ্গের উপরের যে 5টা জেলা, উত্তরের যে 5টি জেলা, সেই জেলাগুলিতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, 2টি 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। চতুর্থ দিন 10 তারিখে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ